বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৩ ভাই। ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত হয় এক ভাই আর গুরুতর আহত হয় আরেকজন। ভাই হত্যার বিচার পেতে মামলা করায় হুমকির মুখে অন্য ভাই। এদিকে ব্যয়বহুল চিকিৎসা আর উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে অভাব অনটনে মানবেতর দিন কাটছে বাবা মার। সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন নাদিরা সুলতানা। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গোলামীপুর গ্রামে হত দরিদ্র পরিবারের সন্তান ৩ ভাই সোহাগ, বিল্লাল ও শুভ জীবিকা নির্বাহে ঢাকার একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন তারা। ৩ ভাই বসবাস করত বাড্ডায়। শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেয় সোহাগ সহ ৩ জনেই। গত ৫ আগস্ট বাড্ডায় পুলিশের গুলিতে নিহত হন সোহাগ। গুলিবিদ্ধ হয় ছোট ভাই শুভ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ ১৭৯ জনের নামে বাড্ডা থানায় মামলা করেন নিহতের ভাই বিল্লাল। এরপর থেকে মামলা তুলে নিতে মুঠোফোনে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে। ভয়ে গ্রামের বাড়িতে চলে আসলেও নিরাপত্তাহীনতায় রয়েছে বিল্লাল ও তার পরিবার। হঠাৎ করে গোলাগুলি শুরুর মাঝে মনে হলো আমার পায়ে 2টা গুলি লাগছে। রাস্তাতে মারা গেছে। ঢাকার থেকে আমার অনেক লাম্পার দেয়, যেমন হুমকি দেয় যে কেস তুলে নেওয়ার জন্য। যাইতে পারতেছি না ঢাকা, কোনো কাজ কাম করতে পারে না, আমার এলাকায় কোনো কাজ করতে পারে না। এদিকে পরিবারের উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা সোহাগের মা বাবা। যে পোলা আছে এই পোলার আমরা পাও গুলি রয়েছে, আমরা চিকিৎসা ডাক্তার করাইতে পারি, পয়সার অভাব। আমরা সোহাগে মরিয়া গেছে, আমরার অবস্থাও নেই। গরিব মানুষ, হামের উদ্দেশ্যে এখানে বিদেশের মায়ের খাইয়া গেছে ঢাকা হামো। বর্তমান যারা রয়েছেন এবং সমাজে গুরুত্বপূর্ণ দায়িত্বে বা বিভিন্ন অর্গানাইজেশন যারা রয়েছেন তারা তাদের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। সরকারিভাবে অবশ্য সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো যাতে ওনার পরিবারের জন্য স্পেশালি যদি কোনো বরাদ্দ আনা যায় ওনার এই বাস্তবিকতাকে উন্নয়নের জন্য, সেটা আমরা করার চেষ্টা করব। দেশের ক্রান্তিলগ্নে অবদান রাখা অসহায় পরিবারটির পুনর্বাসনে সরকার এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV।